নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি আর.কে নারায়ণের যে শর্ট স্টোরি কালেকশন মালগুড়ি ডেজ থেকে নেওয়া দ্য ডক্টরস ওয়ার্ড। দ্য ডক্টরস ওয়ার্ড গল্পটিতে আমরা এখানে কোনো ডাক্তারের জীবনে পড়ব না। একটা কথা আছে যে কোনো মানুষের কথা, মুখের ভাষা এবং সময় দুটোই ম্যাজিক করতে পারে। তো আমরা এই গল্পে দেখব যে একটা ডক্টরের মুখের শব্দ, মুখের ভাষা কিভাবে একটা পেশেন্টের লাইফে ম্যাজিক সৃষ্টি করে। সেটাই হচ্ছে দ্য ডক্টরস ওয়ার্ডের গল্প। লেটস স্টার্ট। পিপল কেম টু হিম, লোকজন তার কাছে আসতো। হুইন দ্য পেশেন্ট ওয়াজ অন হিজ লাস্ট লেগস, যখন পেশেন্ট রোগী তার একদম জীবনের শেষ পর্যায়ে বা মৃত্যুশয্যায় থাকতেন। এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে ডক্টরের কথা আমরা পড়তে চলেছি। সে ডক্টর খুব রিনাউন্ড একজন ডক্টর, এবং যখন পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্ট সমস্ত আশা ছেড়ে দেয় জীবনে বেঁচে থাকার, বা সমস্ত ডাক্তার সবাই হয়তো নাকচ করে দেয়, তখন সেই ডাক্তারের কাছে পেশেন্টরা আসে। অতএব এই ডক্টরের কথা যারা আমরা পড়তে চলেছি তিনি খুব রিনাউন্ড ডক্টর, এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে, এবং তিনি খুব স্কিলফুল তার প্রফেশনে। ডাক্তার রামান অফেন ব্রাস্ট আউট, তখন ডাক্তার রামান ব্রাস্ট আউট মিন্স রাগের চিৎকার করা, রাগের চিৎকার করে বলতো, হোয়াই কুড নট ইউ হ্যাভ কাম এ ডে আর্লিয়ার, আচ্ছা আপনারা একদিন আগে কেন আসতে পারেন না? তো এটা স্বাভাবিকই। এই যে যে ডক্টরের কথা আমরা পড়ছিলাম, ডক্টরের নাম হচ্ছে ডক্টর রমান, রাগান্বিত হয়ে বলতেন আপনারা একদিন আগে আসতে পারেন না, মানে পেশেন্ট তো একদম তার ডেথ বেডে বা একদম জীবনের লাস্ট মুহূর্তে আসে, তো সেক্ষেত্রে ডাক্তারের রাগ করাটাই স্বাভাবিক। দ্য রিজন ওয়াজ অবভিয়াস, আবার পেশেন্টরাও যে ডাক্তার রামানের কাছে কেন আসতো না আগে, তারও যথেষ্ট কারণ ছিল। কারণটা কি? ভিজিটিং ফি 25 রুপিস, কারণ ডাক্তার দেখানোর ফি ছিল 25 টাকা। গল্পটা তো প্রি ইন্ডিপেন্ডেন্স এরার সময় লেখা হয়েছে, মানে আমাদের স্বাধীনতা, দেশ স্বাধীন হওয়ার আগে লেখা হয়েছে। তো সেই সময় 25 টাকা একটা ভালো অ্যামাউন্ট। সাধারণ মানুষের কাছে 25 টাকা বিয়ার করাটা খুবই কষ্টসাধ্য ছিল। তো 25 টাকা একটা ভালো অ্যামাউন্ট, সেটা দিয়ে ডাক্তার দেখাতে তারা চাইতো না। অ্যান্ড মোর দ্যান দ্যাট, এবং আরও বেশি যদি কিছু বলা যায়, পিপল লাইক টু স্ট্রেক দ্য ফ্যাক্ট দ্যাট দ্য টাইম হ্যাড কাম টু কল ইন ডক্টর রমান। পিপল লাইক টু স্ট্রিক দ্য ফ্যাক্ট, স্ট্রিক মিন্স অ্যাভয়েড করা। লোকজনেরা বা মানুষজন এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পছন্দ করতো, এড়িয়ে যেতে পছন্দ করতো, দ্যাট যে দ্য টাইম হ্যাড কাম, যে সময় আসুক, টু কল ইন ডক্টর রমান, যে সময়টায় ডক্টর রামানের কাছকে যেতে হতে পারে, এরকম সময়টা না আসুক, তারা সেটাই চাইতো। কারণ ফর দেম দেয়ার ওয়াজ সামথিং অমিনাস ইন দ্য ভেরি অ্যাসোসিয়েশন, কারণ তাদের কাছে দেয়ার ওয়াজ সামথিং অমিনাস, এটা অশুভ একটা ব্যাপার, ইন দ্য ভেরি অ্যাসোসিয়েশন, মানে ভেরি অ্যাসোসিয়েশন উইথ ডক্টর রামান, তাদের কাছে ডক্টর রামানের সঙ্গে যোগাযোগ করাটাই অশুভ। অ্যাকচুয়ালি পেশেন্টরা একদম তাদের জীবনের লাস্ট মুহূর্তে আসতো, তো সেই সময় ডাক্তার রামানের কাছে এলে বেশিরভাগ পেশেন্ট হয়তো মারা যেত। তো সেই ব্যাপারটাকে, অ্যাকচুয়ালি কারণটাকে পর্যবেক্ষণ না করে ডাক্তার রামানের কাছে আসা মানেই বেশিরভাগ পেশেন্ট মারা যায়। তো এই ব্যাপারটাকে ভীষণ অশুভ বলে তারা হয়তো মনে করতো, তাই তারা ডাক্তার রামানকে একটু এড়িয়ে চলতো। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হোয়েন দ্য বিগ ম্যান কেম অন দ্য সেম, বিগ ম্যান মিন্স গ্রেট ম্যান কথা বলা হয়েছে, মানে চেহারার দিক থেকে বড় এরকম নয়, গ্রেট ম্যান ওই ডাক্তার রামানের কথা বলা হয়েছে। কেম অন দ্য সেন, সেন মিন্স কর্মক্ষেত্রে যখনই দেখা দিতেন বা কর্মক্ষেত্রে তিনি আসতেন, ইট ওয়াজ অলওয়েজ এ কুইক ডিসিশন ওয়ান ওয়ে অর অ্যানাদার, সবসময় খুব দ্রুত এই সিদ্ধান্তটা নিতে হতো যে তারা পেশেন্টকে রাখবে না নিয়ে যাবে। There was no scope or time for any kind of wavering and whitewashing. There was no scope, কোনো সুযোগই থাকতো না, or time, সময়, for any kind of wavering
অ্যান্ড হোয়াইট ওয়াশিং। কোনো ধরনের ওয়েভারিং মিন্স অন্য আনসেটেলড কিছু কথা বলা, অর হোয়াইট ওয়াশিং। হোয়াইট ওয়াশিং মিন্স হার্স যে রিয়েলিটি, কঠোর কোনো রিয়েলিটি আছে সেটাকে খুব সুন্দরভাবে মিষ্টি কথায় বলা, এই ধরনের কোনো জায়গা ডাক্তার রামানের কাছে ছিল না। Long years of practice of this kind had bred in the doctor a certain curt truthfulness. Long years of practice of this kind মানে তিনি তার জীবিকায় এই ডাক্তারে তিনি বহু বছর ধরে করছেন। এই দীর্ঘদিনের অনুশীলন বা জীবিকা হ্যাড ব্রেড ইন দ্য ডাক্তার, এই অনুশীলনের ফলে ডাক্তারের মধ্যে জন্ম নিয়েছে ইস সার্টেন কার্ড ট্রুথফুলনেস, মানে একটা চাঁচা ছলা সত্যি কথা বলতে সে সবসময় ভালোবাসত। ফর দ্যাট ভেরি রিজন, আর এই কারণেই হিজ ওপিনিয়ন, তার মতামতকে ওয়াজ ভ্যালুড, খুব মূল্য দেওয়া হতো। মানে সে কখনো মিথ্যে কথা বা ঘুরিয়ে কথা বলতো না, যেটা বলতো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতো এবং সত্যি কথা বলতো। অতএব সেই জন্য তার কথাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হতো। হি ওয়াজ নট এ মেয়ার ডক্টর এক্সপ্রেসিং অ্যান ওপিনিয়ন, সে শুধুমাত্র একটা ডাক্তার ছিলেন না যিনি তার মতামত দিতেন, বাট এ জাজ, তিনি একজন জাজ ছিলেন। প্রোনাউন্সিং এ ভার্ডিক্ট, তিনি যেন রায় দিতেন, অর্থাৎ তিনি যেটা বলতেন মানে সেটাই হতোই, এরকম। দ্য পেশেন্টস লাইফ হ্যাং অন হিজ ওয়ার্ডস, ওই রোগীর জীবন যেন তার কথার উপরেই নির্ভর করতো। অ্যাকচুয়ালি পেশেন্ট যেহেতু তার লাস্ট মুহূর্তে আসতো জীবনের, তো একটা ডক্টর হিসেবে, এত বছরের এক্সপিরিয়েন্স একজন ডক্টর হিসাবে, তো ডক্টর রামান নিশ্চয়ই বুঝতে পারতেন যে পেশেন্টের কন্ডিশনটা। তো সেই অনুযায়ী তিনি যেহেতু সত্যবাদী একজন ডাক্তার এবং কোনো কিছু ঘুরিয়ে কথা বলতে জানেন না, তো তার কথাটাই ঠিক হয়ে যেত। তো সেই জন্য এখানে বলা হচ্ছে তিনি যেন জাজ, তিনি রায় দিতেন, যা রায় দিত সেটাই করতো এবং তার কথার ওপর পেশেন্টের জীবন চলতো। অ্যাকচুয়ালি তার কারো কথার ওপর তো পেশেন্টের জীবন থাকতে পারে না, তিনি সত্যিটা বলতেন, তাই বলা হয়েছে। দিস নেভার আনডেউলি ওরিড ডক্টর রামান, কিন্তু এটা কখনো ডক্টর রামানকে খারাপ লাগতো না, ডক্টর রামানের যে এরকম সত্যি কথাটা মুখের ওপর বলে দেওয়া। হি নেভার বিলিভড, সে কখনো বিশ্বাস করতো না দ্যাট যে অ্যাগ্রিয়েবল ওয়ার্ডস এভার সেভড লাইফস, যে কখনো ভালো ভালো কথা বললেই কি পেশেন্টের জীবন বেঁচে যাবে, সেটা বিশ্বাস করতো না। হি ডিড নট থিঙ্ক ইট ওয়াজ এনি অফ হিজ বিজনেস, তিনি মনে করতেন না যে এটা তার কাজের মধ্যে পড়ে টু প্রোভাইড কমফোর্টিং লাইজ, যে সুদিং লাইজ, যে সমস্ত মানে মিষ্টি করে মিথ্যে কথা বলা, সুদিং লাইজ যোগানো নিশ্চয়ই তার কাজের মধ্যে পড়ে না বলে তিনি মনে করতেন। হুইন অ্যাজ এ ম্যাটার অফ কোর্স নেচার উড টেল দেম দ্য ট্রুথ ইন এ ফিউ ওয়ার্ডস, যেখানে অ্যাজ এ ম্যাটার অফ কোর্স নেচার উড টেল দেম, প্রকৃতি তো তাকে কিছুক্ষণের মধ্যে বলেই দেবে, দ্য ট্রুথ ইন এ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে প্রকৃতি তাকে সত্যিটা যখন বলেই দেবে, তো পেশেন্টকে বা পেশেন্টের বাড়ির লোককে সুদিং লাইজ বলে কমফোর্ট করারটা তার কাজ বলে তার মনে করতো না। অ্যাকচুয়ালি জন্ম এবং মৃত্যু এটা তো আর কোনো মানুষের হাতে থাকে না, এটা জন্মালে প্রকৃতির নিয়মে মারা যেতেই হবে। তো কয়েক ঘন্টার মধ্যে প্রকৃতি যখন তার রূপটা দেখিয়েই দেবে, তো সেখানে ওই ভালো মিষ্টি কথা বলে কাউকে সান্ত্বনা দেওয়া তার কাজের মধ্যে পড়ে না, বা তিনি জিনিসটাকে পছন্দ করেন না। However, when he glimpsed the faintest sign of hope, কিন্তু যখন হি গ্লিমসড দ্য ফেইন্টেস্ট সাইন অফ হোপ, যদি ন্যূনতম আশার আলো তিনি দেখতেন পেশেন্টকে বাঁচানোর, হি রোল্ড আপ হিজ স্লিভ, তিনি তার হাতা গুটে নিতেন। হাতা গুটে নিতেন মিনস তিনি কাজ করার জন্য উদ্যত হতেন। অ্যান্ড স্টেপড ইনটু দ্য এরিনা, এরিনা মিনস কর্মক্ষেত্র, তার কর্মক্ষেত্রে তিনি ঝাঁপিয়ে পড়তেন। ইট মাইট বি আওয়ার্স অর ডেজ, হতে পারে কয়েক ঘন্টা বা কয়েক দিন, বাট হি নেভার উইথড্রু টিল হি রেসেলড দ্য প্রাইজ ফ্রম ইয়ামাস হ্যান্ডস, সে নেভার উইথড্র, কখনো পদার্পণ করতো না, টিল যতক্ষণ না পর্যন্ত হি রেসেলড মানে কুস্তি করে ছিনিয়ে নিচ্ছে দ্য প্রাইজ ফ্রম ইয়ামাস হ্যান্ডস। ইয়ামা মানে যমদূত, যেটা আমাদের
হিন্দু পুরাণ অনুযায়ী মৃত্যুর দেবতা, সেই মৃত্যুর দেবতা জন্মের কাছ থেকে যতক্ষণ না তার প্রাইজটা ছিনিয়ে নিচ্ছে কুস্তি করে, সে ততক্ষণ পর্যন্ত থামতো না, মানে যতক্ষণ না মানুষটাকে সে বাঁচাচ্ছে, সেটার কথা বলা আছে। Occasionally, মাঝে মাঝে, on a Sunday, রবিবার, গোপাল would walk into the consulting room and wait patiently in a corner till the doctor was free. মাঝে মাঝে রবিবার হলেই গোপাল would walk into the consulting room, ওই ডাক্তারের কনসাল্টিং রুমে আসতো, অ্যান্ড ওয়েট পেশেন্টলি, এবং ধৈর্য ধরে অপেক্ষা করতো, ইন এ কর্নার, একটি কোণে, টিল, যতক্ষণ না পর্যন্ত দ্য ডক্টর ওয়াজ ফ্রি, ডাক্তার ফ্রি হচ্ছেন। অ্যান্ড দেন, তারপর দে উড ডাইন টুগেদার, তারপর তারা একসঙ্গে রাতের খাবার খেত, শুয়ে পিকচার, ছবি দেখতেন, টক অফ ইচ আদার্স লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস, এবং একে অপরের জীবন এবং কাজকর্ম নিয়ে আলোচনা করত। ইট ওয়াজ এ ক্লাসিক ফ্রেন্ডশিপ, এটা ছিল সত্যি একটা চিরন্তন একটা বন্ধুত্ব, প্রাচীন বন্ধুত্ব, হুইচ ইনডিউরড আনটাচড বাই চেঞ্জিং টাইমস, সার্কামস্টেন্সেস অ্যান্ড অ্যাক্টিভিটিস, যেটা সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুই পরিবর্তন হয়, তো সময়, অবস্থা এবং কাজকর্ম কোনো কিছুই তাদের এই ফ্রেন্ডশিপটাকে কলুষিত করতে পারেনি, ব্রেক আপ করতে পারেনি। হিজ বিজি রাউন্ড অফ ওয়ার্ক, ব্যস্ত কাজের মধ্যে, ডক্টর রামেন হ্যাড নট নোটিস, ডক্টর রামন খেয়াল করেনি, দ্যাট যে গোপাল হ্যাড নট কল্ড ইন ফর ওভার 3 months নাও, যে গোপাল তো তার কাছে প্রায় 3 মাসের মতো দেখা করতে আসেনি। হি অনলি রিমেম্বার্ড ইট হুইন হি স গোপালস রন, কখন এই কথাটা তার মনে পড়লো, যখন হি স গোপাল সন, যখন সে গোপালের ছেলেকে দেখলো, সিটিং অন এ বেঞ্চ, একটি বেঞ্চের ওপর বসে আছে, ইন দ্য কনসাল্টিং হলে, ওয়ান ক্রাউডেড মর্নিং, একদিন সকালবেলা, মানে প্রচুর পেশেন্টের ভিড় আছে ডক্টর রামানের অফিসে, তো সেই কনসাল্টিং হলে একটা বেঞ্চে বসে থাকতে দেখলো। ডক্টর রামান কুড নট টক টু হিম, ডক্টর রামান তার সঙ্গে কথা বলতে পারেনি, ফর ওভার অ্যান আওয়ার, 1 ঘন্টার ওপর, মানে এতই পেশেন্ট ছিল সেখানে, পেশেন্ট দেখায় ব্যস্ত ছিল, যে 1 ঘন্টার ওপর সে তার সঙ্গে কথা বলতে পারেনি। হুইন হি গট আপ অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু পাস অন টু দ্য অপারেটিং রুম, যখন সে উঠলো এবং ওয়াজ অ্যাবাউট টু পাস অন টু দ্য অপারেটিং রুম, যখন সে অপারেটিং মানে অপারেশন করার রুমের দিকে যাচ্ছিল, হি কল্ড আপ দ্য ইয়াং ম্যান অ্যান্ড আক্স, তখন ওই যুবককে সে ডাকলো এবং জিজ্ঞেস করলো, হোয়াট ব্রিংস ইউ হিয়ার স্যার, মহাশয় আপনি এখানে কেন এসেছেন, কিসের জন্য এসেছেন। দ্য ইউথ ওয়াজ নার্ভাস অ্যান্ড সাই, ওই তরুণটি খুব নার্ভাস ছিল এবং লাজুক ছিল। মাদার সেন্ট মি হেয়ার, মা আমাকে এখানে পাঠিয়েছেন। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। ফাদার ইজ ইল, বাবা অসুস্থ। ইট ওয়াজ অ্যান অপারেশন ডে, এটা ওই দিনে ডাক্তার রামান আরও বেশি ব্যস্ত ছিল, কেন, কারণ ওটা অপারেশনের দিন ছিল। অ্যান্ড হি ওয়াজ নট ফ্রি টিল 3 in the afternoon, বিকেল 3টে পর্যন্ত সে ফ্রি হচ্ছিল না। হি রাস্ট অফ স্ট্রেট ফ্রম দ্য ক্লিনিক টু হিজ ফ্রেন্ডস হাউস ইন ললে এক্সটেনশন, ললে এক্সটেনশন মিন্স গোপাল যেখানে থাকে সেই জায়গাটার নাম ললে এক্সটেনশন। সে তার ক্লিনিক থেকে পরে সোজা একদম রাস্ট অফ মানে প্রচণ্ড তৎপরতার সঙ্গে যায় তার বন্ধুর বাড়িতে।